শুভ দুপুর, শুভ শনিবার। বন্ধুরা, এইমাত্র পুজো শেষ করে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ শনিবারের শুভেচ্ছা এবং আজকের অ্যাস্ট্রোলজি টিপস হলো, আজ থেকে আগামী 8 মাস তিনটে রাশির উপর অত্যাচার চালাবে শনি মহারাজ, বা যদি অন্যভাবে বলি 3 রাশি এই শনি মহারাজের যে বক্র গতিতে যাওয়া, তার ফলস্বরূপ তারা একটু কষ্টতে থাকবে। তো কি হবে, কোন সেই 3 রাশি যাদের আগামী 8 মাস একটু ব্যতিব্যস্ত হতে হবে এবং সময়ের পরিবর্তন তাদের আসছে, এবং এর থেকে প্রতিকার বা বাঁচার উপায় কি তা নিয়ে আলোচনা করব। তো নমস্কার, আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সামনে চলে এসেছি নতুন অ্যাস্ট্রোলজি প্রতিবেদন নিয়ে। 28শে নভেম্বর 2025 আমরা জানি মীন রাশিতে শনি মহারাজ মার্গী গতিতে এসেছিলেন বা সঞ্চার করেছিলেন। 27শে জুলাই 2026 মানে এবছরের 27শে জুলাই শনি মহারাজ আবার মীন রাশিতে বক্রী হতে চলেছে। তাহলে আগামী 8 মাস শনির মার্গী গতি থাকবে, অর্থাৎ মার্গী গতিতে সঞ্চার করবে। এই 8 মাস শনির মার্গী চলনে নানা ক্ষতির মুখে বা নানাভাবে আপনাদের একটু অসহায় লাগতে পারে তিনটে রাশির জাতকরা। কোন সেই 3টি রাশি সেটা আমরা জানব। কর্মফলদাতা শনি রুষ্ট হলে জীবনে ঘোরতর বিপদ নেমে আসে। আমরা জানি শনির চলন বা অবস্থানে পরিবর্তন আসলে তার প্রভাব বিভিন্ন রাশির জাতকের উপর পড়ে। শনি কোন রাশিতে কোন অবস্থানে রয়েছে তার উপর নির্ভর করে শনির শনির প্রভাব প্রতিপত্তি আপনার জীবনে সুখ নিয়ে আসবে না দুঃখ নিয়ে আসবে। শনি প্রতি 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে। আমরা জানি এই বছর মার্চে শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতেই থাকবে, তবে এর মধ্যে শনির চলনে একাধিকবার পরিবর্তন হবে। শনির চলনে পরিবর্তন হবে 28শে নভেম্বর। শনি বক্রী চলন ছেড়ে মার্গী দশায় ফিরেছে, অর্থাৎ শনি উল্টো মুখে গমন করা ছেড়ে সোজা পথে ফিরে এসেছে। আবার আগামী 8 মাস শনি আবার বেঁকা পথে বা বক্রী পথে চলতে চলেছে। 2026-এর জুলাইতে শনির এই বিপরীতমুখী চলন যখন শুরু হবে, জ্যোতিষ মতে আমি বলতে পারি শনির এই মার্গী দশার প্রভাব সব রাশির জাতকদের উপরেই লক্ষ্য করা যাবে। তবে কোনো রাশি তার প্রভাব অতিরিক্তভাবে বা ডিরেক্টলি তারা পেতে চলেছেন। শনির সোজা চলনে বড় ক্ষতির মুখে পড়বেন। শনি অত্যাচার আগামী 8 মাস ধরে চলবে এদের ওপর। তাহলে মেষ রাশি, তার বর্তমানে তো 7.5 দশার প্রথম পর্যায়ে চলছে, তাই শনির মার্গী চলন এদের জন্য ক্ষতিকর হতে চলেছে। নানা দিক থেকে বিপদ আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ক্ষতির আশঙ্কা, কাজে মন বসবে না, টেনশন ও অবসাদ বাড়বে, আর্থিক ক্ষতি হতে পারে, কেরিয়ারে নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। কুম্ভ রাশিতে বর্তমান চলছে শনির 7.5 তৃতীয় পর্যায়ে। হাসপাতালে আপনারা ভর্তি হতে পারেন, স্বাস্থ্য সমস্যার মুখে পড়তে পারেন। কুম্ভ রাশি জাতকরা অহেতুক খরচ বাড়ায়, মনের উপর চাপ বাড়বে। টাকা পয়সা লেনদেন করার সময় সাবধান না হলে কিন্তু আর্থিক ক্ষতির মুখে কিন্তু পড়া সম্ভব। আপনার কোনো গোপন কথা প্রকাশিত হয়ে যাওয়ার কারণে সমাজে আপনার ভাবমূর্তি কিন্তু নষ্ট হতে পারে। এছাড়া হচ্ছে মীন রাশিতেই বর্তমান অবস্থান করছে শনি, এবং সেখানেই 26 জুলাই তিনি বক্রগতিতে যাচ্ছেন। আর মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে। তাহলে এই দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে কষ্টকর সময় আমরা জানি বা বলে থাকি। এই সময় মীন রাশির জাতকরা প্রচণ্ড শরীর খারাপ হবে, কেরিয়ারে ক্ষতির মুখে পড়তে পারেন, আর্থিক ক্ষতিও সম্ভব। আপনার কোনো গোপন কথা প্রকাশিত হয়ে যাওয়ায় সমাজে কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হবে। তো এই হলো মেষ, কুম্ভ এবং মীন 3 রাশি। আপনাদের আগামী 8 মাস অত্যন্ত সতর্কতা এবং ধর্মীয় কাজে লিপ্ত থেকে এগোতে হবে। ভগবানের প্রতি শ্রদ্ধা
ভালোবাসা বলবো শনি মহারাজের এই যে কষ্ট, দুঃখ, অবসাদ, আর্থিক ক্ষতি, মানসিক চাপ, এর হাত থেকে প্রতিকারের উপায়, রিমেডি কী? প্রতি শনিবার শনি মহারাজের উপাসনা করা, পূজা করা, শনির মন্ত্র জপ করা, প্রত্যহ সকালবেলা উঠে কালো কাক বা কালো কুকুরকে রুটি বিস্কিট খাওয়ানো, শনিবার প্রত্যেক দিন পিপল অশ্বত্থ গাছের তলায় তিলের তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করা, সকালবেলা করে পিপল গাছে জল দেওয়া এবং কালো ছাতা, কালো তিল, সরিষার তেল, কালো কম্বল গরিব দুঃখীকে দান করা, এগুলি করলে এবং শনি মহারাজের বীজ মন্ত্র জপ ওং শাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র প্রত্যহ জপ করলে এই 3 রাশির জাতক জাতিকারা অত্যন্ত সুফল পাবেন এবং এই যে প্রতিকার এর ওপর ভরসা করে আপনারা শনির যে বিপরীতমুখী প্রতিক্রিয়া তার হাত থেকে অবশ্যই বাঁচবেন। তো এই ছিল বন্ধুরা আগামী 8 মাস আপনাদের প্রতিকারের উপায় এবং শনি মহারাজের বক্রগতিতে যাওয়ার ফলে আপনাদের ওপর যে প্রভাব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা জানতে পেরেছেন। যারা জানতে পারেননি তাদেরকে শেয়ার করে ভিডিওটি তাদেরকে জানতে সুযোগ করে দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুকে দেখলে আমাকে ফলো করুন। ইউটিউব চ্যানেল ভাগ্যদিশারিতে যদি আপনি আমাকে দেখছেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন, আমার পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। জয় মাতারা।